সান্ডা আসলে টিকটিকি বা লিজার্ড জাতীয় সরীসৃপ প্রাণী। প্রাকৃতিক বৈচিত্র্যের অদ্ভুত প্রাণীটি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। মরুর দেশের প্রাণী সান্ডা। জানা গেছে আরবের ধনীদের অনেক পছন্দের খাবার এই সান্ডা। এজন্যে আরব ধনীদের অধীনে কাজ করা শ্রমিক বা সেবকরা মরুভূমিতে গিয়ে সান্ডা ধরে আনেন। কাঁটাযুক্ত লেজওয়ালা এই লিজার্ডটি নিয়ে নানা ভুল ধারণা থাকলেও বাস্তবে এটি পরিবেশ ও প্রকৃতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক সান্ডা সম্পর্কিত 10টি অজানা তথ্য। এদের সান্ডা নামটি মূলত ভারত ও পাকিস্তানের স্থানীয় ভাষা থেকে এসেছে। তাছাড়া অনেক অঞ্চলে এটিকে সান্দা বা সান্দু গিরগিটি নামেও ডাকা হয়। সান্ডা কোনো নির্দিষ্ট প্রাণীর নাম নয়। মরু অঞ্চলে বাস করা এই গোত্রের বেশ কয়েকটি প্রজাতিকে বোঝাতে এই নাম ব্যবহার করা হয়। অর্থাৎ মরুভূমিতে বসবাসকারী লিজার্ডদের সাধারণ নাম সান্ডা। আরবি ভাষায় এদেরকে ডাকা হয় দব নামে। ইংরেজি নাম স্পাইনি টেলড লিজার্ড, যার বাংলা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। ইউরোমাস্টিক্স বৈজ্ঞানিক নামের এগামিডি গোত্রের অন্তর্গত স্পাইনি টেলড লিজার্ডের 15টি প্রজাতি রয়েছে। এরা সাধারণত উত্তর আফ্রিকা থেকে শুরু করে ভারত পর্যন্ত বিস্তৃত শুষ্ক মরুভূমি অঞ্চলে বাস করে। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। সান্ডার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর কাঁটাযুক্ত শক্ত লেজ। শত্রুর আক্রমণ ঠেকাতে এটি লেজ দিয়ে প্রচণ্ড আঘাত করে আত্মরক্ষা করে। বুদ্ধিমান প্রাণী সান্ডা বিপদের সম্মুখীন হলে নিজেকে গর্তে প্রবেশ করিয়ে লেজ দিয়ে মুখ বন্ধ করে দেয়। এতে শিকারী বা শত্রু ভেতরে প্রবেশ করতে পারে না। সান্ডার দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। দূর থেকে শত্রু বা খাবার শনাক্ত করতে সক্ষম। সান্ডা মূলত নিরামিষভোজী। গাছের পাতা, ফুল ও ফল প্রধান খাদ্য। শুকনো অঞ্চলে এরা ক্যাকটাস ও অন্যান্য মরু উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। রাতে মরু অঞ্চলের তাপমাত্রা অনেক কমে যায়। তখন সান্ডা মাটির অনেক গভীরে লুকিয়ে পড়ে, যাতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। অন্যান্য সরীসৃপের মতো সান্ডাও শীতল রক্তবিশিষ্ট প্রাণী। সূর্যের তাপে শরীর গরম করে এরা সক্রিয় হয়। সান্ডা সক্রিয় হওয়ার জন্যে সকালবেলা সূর্যস্নান করে। সূর্যের তাপ না পেলে এরা চলাফেরা এবং খাওয়া দাওয়াও করতে পারে না। যদিও সাধারণত একা থাকে, তবে কিছু কিছু প্রজাতি দিনে একত্রে সূর্যস্নান করে। একে সামাজিক আচরণ হিসেবে দেখা হয়। সান্ডা সাধারণত একাকী জীবনযাপন করে, তবে প্রজননের মৌসুমে পুরুষ ও নারী সান্ডা একত্র হয়। মেয়ে সান্ডা বছরে একবার ডিম পাড়ে। প্রতিবারে 10 থেকে 40টি ডিম দিতে পারে। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় 6 থেকে 8 সপ্তাহ সময় লেগে যায়। সান্ডার গায়ের রং তাপমাত্রার উপর নির্ভর করে হালকা বা গাঢ় হতে পারে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রাকৃতিক পরিবেশে সান্ডা 15 থেকে 20 বছর পর্যন্ত বাঁচতে পারে, তবে বন্দি অবস্থায় সঠিক যত্নে এর আয়ু আরও বাড়তে পারে। অনেক অঞ্চলে বিশ্বাস করা হয় সান্ডার তেল বা দেহাংশে ঔষধি গুণ রয়েছে, যা একেবারেই বৈজ্ঞানিক ভিত্তিহীন। এর ফলে সান্ডা ব্যাপক হারে শিকার করা হয়। ভুয়া ঔষধি গুণের প্রচারণার কারণে সান্ডার দাম আন্তর্জাতিক কালোবাজারে অনেক বেশি, যার ফলে এই প্রাণীটি পাচারকারীদের অন্যতম লক্ষ্য। অতিরিক্ত শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে কিছু প্রজাতি এখন বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সান্ডা সংরক্ষণ জরুরি।